বগুড়াবাসী কোরআনে কারিমের আয়াতের কথা ছিল, যখন আল্লাহর আদেশ তারা ভুলে গেল তখন তাদের নিয়ামতের যত দরজা আল্লাহ নিজে খুলে দিলেন। আমরা দেখতে পেয়েছি 2006 সালের 28শে অক্টোবর পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়ে ফেলেছিল। যিনি পালিয়েছে উনি এখনো পর্যন্ত দেশে আসার আকাঙ্ক্ষা পেশ করছে, অথচ তারই নির্দেশে সারা দেশ থেকে লগি বৈঠা নিয়ে মানুষ পিটিয়ে হত্যা করা হয়েছে রাজধানীতে। এর আসল মাস্টার মাইন্ড, এর হুকুমদাতা হিসাবে উনি দায়ী। কথা বলে না কেন? ডাইরেক্ট ইনডাইরেক্ট মানুষ মেরে ফেলার জন্য বহু চেষ্টা দুনিয়াতে উনি চালিয়েছে। সোজা ছাপটা কথা, আমাদের এই আপনাদের বগুড়ার পুত্রবধূ, ওনাকেও হয়তো ডাইরেক্ট কিছু করে না, ইনডাইরেক্ট এতিমের সম্পদ আত্মসাতের মামলা দিয়েছে। যেই কয় টাকার মামলা দিয়েছে ওই কয় টাকার চাইতে আরো 3 ডবল টাকা বেড়ে গেছে। আমার মনে হয় তার পুরস্কার দেওয়ার দরকার ছিল। তারে যদি আপনি এইভাবে শাস্তি দিয়ে চিকিৎসা পর্যন্ত না দিতে দেন, তাহলে দরবেশ বাবার কি করা উচিত আপনি বলেন? সে তার 2 কোটি 3 কোটি না, 36,000 কোটি আপনি এক জীবনে গণনা করেও শেষ করতে পারবেন না। দেশটা ফোকলা করে ফেলেছে কয়েকজনে। সুতরাং যিনি আছেন দূরের, এই আয়াতের অনুযায়ী আমরা দেখতে পেলাম আল্লাহর আইনগুলো যখন মানুষ ভুলে যায় তখন তাদেরকে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। কোন নিয়ামত তাদেরকে দেয়নি? সব আল্লাহ দিয়ে দিয়েছিলেন। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আল্লাহ পাক বলেন এই মানুষগুলো আমার এই নিয়ামত পাওয়ার পরে দানকৃত এই সম্পদ, এই ক্ষমতা, এই প্রভাব প্রতিপত্তি, এই টাকা পয়সা, অর্থ সম্পদ, এই সুস্থতা, এগুলো পাওয়ার পরে ওরা যখন আনন্দে আত্মহারা হয়েছিল, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি আল্লাহ নিজে তাদেরকে ধরলাম। 2024 সালের 5 আগস্টে শুধু ছাত্র জনতায় দেশের জনগণ ওদেরকে ধরে নাই, ধরেছে সরাসরি আল্লাহ। আখাযনাহুম এর ফাইল কর্তা আল্লাহ সরাসরি নিজে। আল্লাহ যদি না ধরতেন, বিএনপি জামাতের মতো এত বড় বড় দল 15.5 বছরে একটা কিচ্ছু করতে পারে না। এদের জীবন কি কম গিয়েছে? এদের কষ্ট, শ্রম, ঘাম কম যায়নি? আমি এক একজনের মামলার সংখ্যা দেখতাম আদালতে। ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার সাথে মাঝে মাঝে দেখা করতে আসতো মানুষ। জিজ্ঞাসা করেছি কয়টা মামলা? এক একজন বলছে 313টা, 560টা। ও সারা জীবন চলে যাবে শুধু হাজিরা দিতেই, যদি খালাসও পায়। আপনার বিবেক কোন জায়গায় গিয়েছিল বলেন? একটা মানুষের নামে 313টা মামলা দেন আপনি, মানুষ। হ্যাঁ, তাও যদি দোষ করে মামলা খায় মেনে নেওয়া যায়। কিচ্ছু জানে না, ঘরে শুয়ে আছে, ঘুমের ভেতরে ঘুম ভেঙার পরে দেখছে জেলখানায়। কি গো, তুই গাছ দেখেছিস? কোন সময়? স্বপ্নে। এরকম স্বপ্নে মামলা ছিল না দেশে? হাজার হাজার ছিল। সুতরাং এই অবস্থার যারা সৃষ্টি করেছিলেন আল্লাহ নিজে বলছেন আমি তাদেরকে তাদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আমি নিজে তাদেরকে ধরলাম। বাগতাতান শব্দটা কোরআনে আছে। আকস্মিক ভাবে তাদেরকে এমন ভাবে ধরেছি ওরা যে দুপুরের খাবার খাবে সে সময়টাও পায়নি। এই বাঁশি বাজায় কে? ওর পিঠের ওপর একটা দেন। থাক, যে যেখানে দাঁড়িয়ে আছে বসে আছে থাক, কথা না বললে হবে। কথা বলবেন না ভাই, আমার এমনিতে শারীরিক অবস্থা ভালো না, কথা বলবেন না। আল্লাহ পাক বলেন ফাইদা হুম মুবলিসুন, এমন অবস্থায় তাদেরকে ধরেছি যে তারা হতাশ হয়ে গেল, নিরাশ হয়ে পড়েছে। এরা যে হতাশ নিরাশ, এদের চেহারার দিকে এখন তাকালে আপনি টের পাবেন। জেলখানায় আমরা যাইনি,
যতবার আমাকে আদালতে নিয়েছে গো, ওদের চাইতে অপমান আমাদেরকে আরো বেশি করেছে। ওদেরকে তো দেখছি মাথায় এখনো দড়ি দেয়নি, আর আমাদের মাথায় দড়ি দিয়ে নিয়েছি। তো চেহারার ভেতরে আমাদের হতাশা ছিল না, কারণ আমরা মজলুম। আর এইগুলো সব জালেম। চেহারার ভেতরে দেখেন কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ হতাশা দিয়ে ভরে দিয়েছে। মানুষ দেখলে আবেগে একটু আনন্দ করবে, কি পচা ডিম মারতেছে, কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। সুতরাং এখনো যারা আশা করে আছেন যে না মা আসতেছে, এই আশা বাদ দেন, কারণ জালেমদের শিকড় কেটে দিয়েছে কে? কিন্তু এই ৮-৯ দিনে আমরা কিছু ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। যারা পালিয়ে গেছে এরা এখন বাইরের বিভিন্ন মোড়লের কাছে ধর্ণা দিচ্ছে, আর এই মিথ্যা কথাটা তারা জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা তাহা মিথ্যা কথা। 15.5 বছরে যারা ছিল ওরা যে নির্বাচিত ছিল, এই কথা শয়তানকে বললে সেও বিশ্বাস করবে না। আপনি বলেন, ঘোড়াকে জিজ্ঞাসা করেন, ঘোড়া হাসবে। একটা কথা বলবে, কারণ নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে, আল্লাহ সে পদ্ধতি কোরআনে কারিমে সূরা হজের ৭৮ নম্বর আয়াতে দিয়েছেন। ওয়াজতাবাকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে নির্বাচিত করি লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে, তোমাদেরকে আমি আল্লাহ নিজে নির্বাচিত বাছাই করেছি। তাহলে নির্বাচিত করার দায়িত্ব কার? পদ্ধতি কি? না, কথা বন্ধ করা লাগবে ভাই, যত জরুরি হোক 1 ঘন্টা পরে বলবেন। মাইকের আওয়াজ আরো বাড়িয়ে দেবেন, আমার গলা বসে যায় না। নির্বাচিত করা লাগে যে পদ্ধতির মাধ্যমে, ওটার বাংলা নাম নির্বাচন। বাংলা নাম কি? জবাব দেবেন একেবারে ছাত্রের মতো বললাম। নির্বাচিত হয় মানুষ যে পদ্ধতিতে, নাম কি? আপনি একেবারে নিরপেক্ষ দৃষ্টিতে দিয়ে বলেন তো, 15.5 বছর নির্বাচন হয়েছে, আপনি কেন এই মিথ্যা কথা ছড়াচ্ছেন? কাদের সিম্পিতি আবার পেতে চান? সারা দুনিয়া জানে যে আপনি নির্বাচন ছাড়াই ছিলেন, কারণ 154 জন নির্বাচনের আগে ঘোষণা দিয়েছেন। কথা বলেন না কেন? দিনের ভোট আপনি রাতে করে নিয়েছেন। কিভাবে বলেন যে আমি নির্বাচিত ছিলাম? একটা হাজি মানুষ এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারবেন? আপনার মেয়ে আপনার ছেলে যদি বলতো আমরা কিছু মনে করতাম না, কারণ তারা মিথ্যা বলে। কি আপনি একটা হাজি মানুষ হয়ে মিথ্যা বলেন, তামাম দুনিয়ার মানুষ কি মনে করবে? হাজি মনে হয় মিথ্যাই বলে। কাকে যখন ডিম পাড়ে দেখবেন কোকিলের, মনে করে কেউ দেখতেছে না। আপনি যে মিথ্যা বলছেন মনে করছেন কেউ জানে না, তামাম দুনিয়া এটা জানে যে আপনি মিথ্যাবাদী। আমার তো মনে হয় যত বছর বয়স ওনার, এতটা সত্য কথা জীবনে আছে কিনা আমার সন্দেহ লাগে। কি কথা বলেন? এই যে 2টা কথা তার প্রমাণ। আপনি বলছেন আমি নির্বাচিত, আরে নির্বাচনিত হয়নি, কিসের নির্বাচিত? বাংলাদেশে যে নির্বাচন হয়নি, আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, আমারে মাঝে মাঝে এসে বলতো হুজুর দেখেন তো আমার তওবা হয়েছে কিনা। কিভাবে তওবা করলেন? যে এই যে নির্বাচন গেল, উনি দায়িত্বে ছিল ফেনী, যে নুসরাত হত্যা মামলার। নির্বাচনের রাত 12টার পর থেকে আমার যা দলবল আছে এদেরকে সাথে নিয়ে আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। হ্যাঁ, এই যে কোরআন শরীফ আমার সামনে, এইভাবে বলছি, আমি আল্লাহর নামে ভোট কাটলাম। ফজর পর্যন্ত কাজ শেষ করার পরে এটা জমা দিয়ে দিলাম বাক্স। গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়লাম। এবার আমি নামাজ শেষ করে বললাম আস্তাগফিরুল্লাহ, হুজুর আমার তওবা হয়েছে। আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি দোষ করেছেন হামজার কাছে। কথা বলেছেন না? একটা এমপি বানাতে হলে 3.5 লাখ থেকে 4 লাখ মানুষের রায় লাগে, ভোট লাগে।
আর আপনি সবাইটা একাই দিয়ে দিলেন আর বলছেন হুজুর আমি আস্তাগফিরুল্লাহ পড়লাম। আগে আমার মতো 4 লাখ হামজার কাছে যে স্বীকার করবেন, বলবেন যে আমার ভুল হয়ে গেছে, এখন কি করব বলেন। তারা যদি মন থেকে বলে ঠিক আছে মাফ করে দিলাম যান, তাহলে আপনি মাফ পাবেন। কথা বলেন না কেন? ভয়ঙ্কর বিষয় এই কয় বছরের ভেতরে অনেক হামজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? এই জন্য 15.5 বছরে যারা জুলুম, অত্যাচার, নির্যাতন, বিশেষ করে আয়না ঘরের সাথে যারা জড়িত, গুম আর খুনের সাথে যারা জড়িত, এই মানুষগুলো যদি শুধু এখন আস্তাগফিরুল্লাহ পড়ে, জীবনও মাফ হবে না। এদের মাপ পাওয়ার একটাই পদ্ধতি আছে, অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। আপনার কারণে এই লোকটা 15.5 বছর ব্যবসা করতে পারে নাই। আপনি চাঁদাবাজি করে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে এরকম বহু মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন। কাউকে গুম করেছেন, খুন করেছেন, আয়না ঘরে রেখেছেন। আমি 10 দিন মাত্র ছিলাম আয়না ঘরে। এই 10 দিনে আমি দেখেছি মানুষের কি যন্ত্রণা ওই জায়গায়। কিছু কিছু মানুষের নখ হয়ে গেছে এত বড় বড়, চুল দাড়ি গোঁফ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। যখন আমাকে কালো কাপড় বেঁধে নিয়ে যেত মাঝে মাঝে ওই দেওয়ালের দিকে, কিছু কারারক্ষী আছে, কিছু পাহারাদার আছে, সবাই একেবারে হারামি না, দু একটার একটু বিবেক হালকা আছে। ওই মানুষগুলো যেহেতু এর আগে 17, 18, 19 সাল পর্যন্ত তারা আমার আলোচনা শুনেছে, বাইরে যে আরো শোনে, ওরা আমাকে নিয়ে যাওয়ার সময় বলতো হুজুর আস্তে করে খুলে দেই, এ পর্যন্ত কেউ নেই। মাটির নিচে ওই সুড়ঙ্গ ঘর দিয়ে যখন নিয়েছে, এত বড় বড় নখ হয়ে গেছে, দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে কেউ কেউ লিখেছে, মোবাইল নাম্বার দিয়ে নিচে লিখে দিয়েছে, ভাই যদি মাইরে যেতে পারেন নাম্বারে বলবেন যে আমি বেঁচে আছি। আপনি কি করেছেন টের পাচ্ছেন? আপনি যদি মেরে ফেলতেন, ইলিয়াস আলীকে ধরার পরে যদি আপনি মেরে ফেলে বলতেন তাকে মেরে ফেলেছি, তার বউটা অন্তত অন্য জায়গায় বিয়ে করতে পারত। কথা বলে না কেন? আর ছেলে ওই ছোট্ট ছোট্ট মেয়েগুলো জানতো যে বাবা মারা গেছে, এখনো পর্যন্ত আপনি জানালেনও না যে লোকটা মরে গেছে, অথচ তাকে বহু আগে আপনি মেরে ফেলেছেন। এই গম, এটা আমার মনে হয় মানুষ হত্যার চাইতেও বড় অপরাধ। এদেশে কিয়ামতের আগে যারাই আসবে, এই গম নামক এত বড় মানবতা বিরোধী কাজ যেন কিয়ামত পর্যন্ত তুলে দেয়। আপনি মেরে ফেলেন একটা মানুষকে তার অপরাধের জন্য, আপনি গম করবেন কোন কারণে? কত ক্ষতি হয় জানেন এটা? আমার 10টা দিনের ভেতরে আমার বাবা, মা, স্ত্রী, আমার 2টা মেয়ে পাগল হয়ে গেছে 10 দিন মাত্র। মুফতি ফখরুল আমার সাথে ছিল, উনি আমাকে বলতো ভাই হামজা তোমার সাথে কি করে আমি জানি না, আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে, এভাবে বসিয়ে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হাত বেঁধে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে দেয়। আরে ভাই 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট না, বছরের পর বছর। কাউকে আমি 8 বছর, 10 বছর, 14 বছরের মানুষ দেখেছি ওখানে। 14টা বছর একটা মানুষ, এদিকে 1.5 হাত, এদিকে 3.5 হাত, এতটুকু একটা ঘর, কোনো আলো বাতাস নেই। একটা মানুষ জানে না যে এটা কোন বছর কোন সাল চলছে, কি মাস এটা, কি বার এটা, কয়টা বাজে, ওর কিচ্ছু জানা নেই। 2-5 দিন 10 দিন থাকলে তো মানুষ পাগল হয়ে যাওয়ার কথা, আমি তো প্রায় হাফ পাগল হয়ে গিয়েছিলাম। অথচ আপনি আসেন 14 বছর। আমার মনে হয় এই দেশের 18 কোটি মানুষকে যদি যিনি পালিয়ে গেছে ওনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না, ইলিয়াস আলীর বউ জীবনও মাফ করবে না। আপনি ওই জায়গায় থাকলে বুঝতে পারতেন কি করেছেন। এই কঠিন অবস্থাগুলো আপনি তৈরি করলেন, আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহর কাছে আপনি অপরাধ করেছেন, আপনি অপরাধ করেছেন আমাদের কাছে। কথা বলেন ঠিক কিনা?
যাদের কাছে অপরাধ করেছেন, যদি সত্যি আপনি জালেম হয়ে থাকেন, আপনি নিজেও জানেন আপনি জালেম কিনা। অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। কিভাবে স্বীকার করবেন? যে বলবেন যে ভাই আমার মাফ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, না, এই 15.5 বছরে তার যে বিশাল ক্ষতি করে ফেলেছেন, ওই ক্ষতিপূরণ আগে তাকে দেবেন। কথা বুঝতেছেন? আমার যে 3টা বছরে আমার বাবার কাছ থেকে প্রায় 30 লাখের উপর আপনার টাকা নিয়েছেন বিনা কারণে। এই যে কয়েকদিন আগে মামলা আমার সব খারিজ হয়ে গেল, আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। তাহলে আদালত বলছে আমার কোনো দোষ পাইনি, আমি নির্দোষ। বিনা কারণে নির্দোষ মানুষটাকে 3 বছর আপনি তাও সাধারণ জেলে রাখেননি, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখেছিলেন। বলেন, আমি কি ওই ধরনের অপরাধ করেছিলাম? ওখানে তো রাখা লাগবে যে মানুষগুলো মার্ডার মামলার আসামি। কেন আপনি আমাকে ওখানে রাখলেন? আমারে আর মামুনুল হককে আর ওই গিয়াসউদ্দিন মামুন সাহেবের 3 জনের ব্যাপারে এত কড়াকড়ি ছিল ভেতরে, দেখতাম ওই ফাঁসের কন্ডেম সেলে রেখেছে, আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছে, আমার সাথে যেন কেউ কথা না বলে। এত মানসিক কষ্ট, খাবারের কষ্ট, যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিলেন। আর আপনি এখন আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। তা আমরা কি করছি? হায় 15.5 বছর আবার আপনাকে আমি বাঁচাতে চাই। যদি সত্যি মাপ পেতে চান, এই মায়া কান্না বাদ দিয়ে সত্যি যদি মাপ পেতে চান, যার কাছে যে অপরাধ করেছেন এই অপরাধ স্বীকার করেন, আর ওই অপরাধের জন্য যা যা ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দেন। কাউকে মিথ্যা মামলা দিয়েছেন, মিথ্যা সাক্ষী দিয়ে তাকে 5 বছর জেল খাটিয়েছেন, ওই 5 বছরে তার যে বিশাল ক্ষতি করে ফেললেন, ওই ক্ষতিপূরণ আপনাকে দেওয়া লাগবে। আমার মনে হয় এই তাওবা যদি বাংলাদেশে আরম্ভ হয়, আগামীতে যারাই রাষ্ট্রনায়ক হবে, আগামীতে যারাই দেশ নায়ক হবে, তারাও চিন্তা ভাবনা করে দেশ চালাবে। কথা বলেন না কেন? আর এই তাওবা যদি না হয় দেশে, এ পৃথিবীতে সন্ত্রাস মুক্ত করা কখনোই সম্ভব হবে না। মানুষের ভেতরে যে আছে, দিন দিন এদের অপরাধ প্রবণতা বাড়তে থাকবে। আমরা আশা করি আজকে থেকে অপরাধ যার কাছে করবেন, ক্ষমা চাবেন তার কাছে।